হ্যালো বন্ধুরা, এই দেখো, এটা হলো আমাদের গরিব রাধার বাড়ি। আর আমাদের রাধা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁত ব্রাশ করছে। আর পরিসোনার ঠাকুমা চুপ করে ঘুমিয়ে আছে। তাহলে চলো আজ দেখে নিই ওদের আজকের পর্বে কি হয়। গাছে বেশ অনেকগুলো লাউ হয়েছে, দেখেছো বন্ধুরা? কত সুন্দর, কত বড় বড় লাউ ধরেছে। ওর বাবা আসুক মাঠের থেকে, ওর বাবাকে বলবো আজকে সব লাউ পেড়ে দিতে। কি বলো বন্ধুরা, তাই না? তার আগে যাই, আমি আগে তাড়াতাড়ি করে দাঁতটা ব্রাশ করে নিই আর পরিসোনাকে খেতে দিই, ওদের ঘুম থেকে তুলি। মাও তো এখনো ঘুমাচ্ছে, কত বেলা হয়ে গেল। একটু ভালো করে চা করি, তারপর রান্নাঘরে যাব। কি বলো বন্ধুরা? হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠি আমি আস্তে আস্তে ঘুম থেকে। বাপরে বাপ, কি ভালো হয়েছে ঘুমটা, আমার তো উঠতে ইচ্ছা করছে না। তুমি এত ডাকলে বলে বৌমা, না হলে আমার তো আজকে ঘুম থেকে ওঠাই হতো না, বুঝলে তো? মা মা দেখেছেন মা, গাছে কত লাউ হয়েছে দেখেছেন একবার? আর লাউগুলো অনেক বড় বড়ও হয়েছে, তাই না বলুন মা? আপনার ছেলে আসুক বাড়িতে, আজ আর অন্য কিছু রান্না করব না। আজকে লাউ দিয়ে ডাল করব, লাউয়ের তরকারি করব, তাই না বলুন মা? আপনার ছেলে আসুক, আপনার ছেলেকে বলি চালের ওপর উঠে সব লাউগুলো পেড়ে দিতে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, অনেক লাউ হয়েছে চালে। আর দেখেছো, সব বড় বড় লাউগুলোই সব ওপরে হয়েছে, নিচে তো সব ছোট ছোট লাউ। দাঁড়াও, খোকা তো সকালবেলা হাঁটতে গেছে, হেঁটে আসুক, খোকাকে বলবো আজকে সব লাউ বড় বড় দেখে পেড়ে দিতে, অনেক দিন চলে যাবে। কি বলো বৌমা? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও লাউয়ের আগা খাইলাম, ডগাগো খাইলাম, আগা খাইলাম, ডগাগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও রাধা, এ দেখো কি নিয়ে এসছি দেখো। হাঁটতে গিয়ে দেখলাম সস্তায় খুব সুন্দর ঝুড়ি বিক্রি হচ্ছে, তাই একটা ঝুড়ি কিনে নিয়ে আসলাম। ও রাধা, ও মা, দেখো কত সুন্দর একটা ঝুড়ি কিনে নিয়ে আসলাম, কত অল্প পয়সায়। ও রাধা, এ দেখো কত সুন্দর একটা ঝুড়ি কিনে নিয়ে আসলাম, দেখেছো? সস্তায় পেলাম বলে তাই। সুন্দর হয়েছে না ঝুড়িটা? মা দেখো তো কেমন হয়েছে, তোমরাই বলো বন্ধুরা। এত সুন্দর একটা ঝুড়ি কিনে নিয়ে আসলাম সস্তায়, বলো তো কেমন লাগছে, দেখো তো ভালো হয়েছে না? সস্তায় সুন্দর একটা ঝুড়ি নিয়ে এসছি। আহা হা হা, কি সুন্দর! এত সুন্দর জিনিস আমি কেনাকাটা করতে পারি, এরা বলে নাকি আমি কিছুই কেনাকাটা করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ভারী সুন্দর হয়েছে গো ঝুড়িটা, খুব সুন্দর হয়েছে। অল্প পয়সায় পেয়েছো, বেশ বড় সড়ও আছে ঝুড়িটা। এত সুন্দর একটা ঝুড়ি পেয়েছো, খুব ভাল লাগছে ঝুড়িটা, বেশ শক্তপোক্তও আছে। হ্যাঁ রাধা, চারদিকে দেখেছো কত নোংরা হয়েছে? হ্যাঁ, দেখো তো, মাধুরীর ঘরের সামনে দিয়ে কলতলা দিয়ে কত ঝোপ জঙ্গল হয়ে গেছে। ওই ঝোপ জঙ্গলগুলো এই ঝুড়িতে করে আমি পরিষ্কার করে দিই, বুঝলে? হ্যাঁ, না হলে আবার বর্ষাকালে সাপখোপের উৎপাত যা হয় বুঝতেই তো পারছো। যাই, আমি আগে পরিষ্কার করে দিই ওইগুলো। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল নোংরা পরিষ্কার করতে চলে গেল। এ বাবা, ওনাকে যে বলবো যে কটা লাউ পেড়ে দেওয়ার জন্য, আমার তো মনেই নেই। উনি তো ঘাস পাড়তে চলে গেল, ঘাস পরিষ্কার করবে, নোংরা পরিষ্কার করতে চলে গেল। দেখেছো বন্ধুরা, কি কাণ্ড! দিনকে দিন আমি যেন সব ভুলে যাচ্ছি। দাঁড়াও, ওনাকে আগে বলি দুটো লাউ পেড়ে দিতে, তারপরে না হয় উনি যতবারও ঘাস পরিষ্কার করুক, তাই না বলো বন্ধুরা? আগা খাই লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি। আমি
লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি স্বাদের লাউ। হে হে হে। এই শোনো না, তুমি আগে লাউ গাছ থেকে কটা লাউ পেড়ে দাও না গো, তারপর এগুলো পরিষ্কার করো, আমি রান্না করব তো। রান্না করতে তো দেরি হয়ে যাবে, কটা লাউ পেড়ে দাও না আমাকে। আরে রাধা, তুমি তো ওই যে লগা আছে ওখানে, লগা দিয়ে দুটো লাউ পেড়ে নাও তো। আমি এখন পারছি না উঠতে, যাও যাও, আমি আগে এগুলো পরিষ্কার করে নিই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় লগা দিয়ে দুটো লাউ পেড়ে নিই। ওরে বাবা, আমি তো একটা লাউও পারতে পারছি না, সব লাউ ওপরের দিকে। এই আহ আহ এই বাবা, লাউ তো পড়তেই পারছি না। দেখেছো কি অবস্থা? দেখি তো সামনে একটা লাউ আছে, এটা পারতে পারি কি না। না, এটাও পারতে পারছি না, সব লাউ ওপরের দিকে। আমি তো একটা লাউও পারতে পারছি না। চিন্তা করো বন্ধুরা, আমি কি পারতে পারি বলো লাউ? এই, তুমি লাউ পেড়ে দাও তো, দেখো আমি একটা লাউও পারতে পারছি না। তুমি লগা নাও, না হয় তুমি চালের ওপরে ওঠো, উঠে দুটো লাউ পেড়ে দাও, আমি রান্না করি, আমার যে দেরি হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? তুমি তো জানো আমি ওপরে উঠতে ভয় পাই। আমি ওপরে উঠলে, যদি আমি ওপর থেকে পড়ে যাই, আমার যদি মাথা ঘোরে, আমি তো তাহলে মরেই যাব। কি হবে বলো তো? না 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 না, আমি ওপর থেকে উঠতে পারবো না একদম। তুমি ওপরে ওঠো, আমি নিচে দাঁড়িয়ে এই জঙ্গলই পরিষ্কার করি, বুঝলে তো? এ আবার কি কথা? এইটুকুর থেকে লাউ পাড়তে গেলে কেউ আবার মরে যায় নাকি? তুমি না খুব ভীতু জানো তো। আমি মই ধরছি, তুমি কটা লাউ পেড়ে দাও তো, তাড়াতাড়ি করে, আমি এক্ষুনি রান্না বসাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তোমাদের কথাই আমি মেনে নিচ্ছি। তুমি মইটা নিয়ে আসো বের করে, আমি ওপরে উঠছি, ঠিক আছে? ও বাপ রে বাপ, উফ কি ভারী! এত বড় লগা আমি আনতে পারি? মা দেখেছেন তো, আপনার ছেলেটা না সত্যি এত ভীতু একজন হয়েছে, লগাটাও আমাকে এনে দিতে হবে, মইটাও আমায় এনে দিতে হবে। সত্যি আপনার ছেলেটা না, কি আর বলবো। আরে রাধা, দাও দাও, আমার কাছে দাও। এরকম একটা ছোট্ট সামান্য মইও তুমি ধরতে পারো না? কি গো, তুমি খাও না নে কি রে বাবা? ধরে দেখো, নিয়ে যাও একটু, নিয়ে গিয়ে দেখো মইটা কত ভারী। ছাড়ো ছাড়ো, বাদ দাও, তোমায় আর নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি নাও। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল মই নিয়ে চলে গেল লাউ পাড়তে। এই রাধা, আমার কিন্তু খুব ভয় লাগছে রাধা। তুমি মইটা ভালো করে ধরে আছো তো? আমি কিন্তু খুব ভয় পাচ্ছি রাধা। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি মইটা খুব ভালো করে ধরে রেখেছি। তুমি উঠে পড়ো, উঠে যত লাউ আছে সব পেড়ে নাও তো। ভয় পেও না, আমি তো ধরেই আছি, কিচ্ছু হবে না, পারো পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সব লাউ পেড়ে ফেলছি। হ্যাঁ খোকা, সাবধানে ওঠ, আমিও ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, যত লাউ হবে সব লাউ পেড়ে ফেলবি আজকে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ওইদিকে লাউ আছে, ওইদিকে বড় বড় লাউগুলো পারো, পেছনের দিকে রয়েছে দেখো, ওই যে পেছনের দিকে বড় বড় লাউ রয়েছে, ওইগুলো পেড়ে ফেলো, ওখানে অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছে, ওদিক থেকে লাউগুলো পারো তুমি। হ্যাঁ, আমি ধরে আছি, মই ধরে আছি। পড়ি বাবা, মইটা শক্ত করে ধরবো না, নাহলে তোর বাবা তো ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাধা রাধা, ঠিক আছে ঠিক আছে, আমি অত ভয় টয় পাই না, বুঝেছো তো? তখন ভয় লাগছিল, এখন আর কোনো ভয় লাগছে না আমার। আমি সুন্দর করে লাউগুলো পারছি। কতগুলো লাউ লাগবে বলো? এখানে তো অনেক লাউ হয়ে রয়েছে। যতগুলো লাউ হয়েছে সবই পেড়ে দিচ্ছি। মাকে শুধু বলো ঝুড়িটা সাবধানে ধরতে, আমার অত শখের ঝুড়িটা। দাঁড়াও, আমি সব লাউ পারছি। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল দেখো এক এক করে অনেকগুলো লাউ পেড়ে ফেললো, আর পরিও তো মইটা ধরেই রয়েছে। কিন্তু এইবার কি হবে বলো তো? তাহলে দেখতে থাকো এবার কি হয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি মই ধরে, আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। এবার এবার তুমি সাবধানে নামো ওখান থেকে, আর লাউ পারতে হবে না, অনেক লাউ পাড়া হয়েছে, যে কটা আছে এবার অন্যদিন একদিন পারলেই হবে।
এবার তুমি সাবধানে নামো, বুঝলে? সরে যাও, আমাকে নামতে দাও। এ ধুপ। আ ইমা ইমা, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল? এ বাবা, তোমার তো রক্ত বেরোচ্ছে গো মাথায়। মাথাটা কতটা ফুলে গেছে, মাথাটা তো ফেটে গেছে। এ ভগবান, আমি এখন যে কি করি? কেন যে লোকটাকে আমি চালে উঠতে বললাম? হায় হায় হায়, তাড়াতাড়ি তো ডাক্তার ডাকতে হবে। ও মা, এবার কি হবে? বাবা তো মাথা ফেটে গেছে। এ বাবা, এ কি হয়ে গেল গো? এখন কি হবে? তাড়াতাড়ি ডাক্তার ডাকি। ও বাবা গো, ও মা, দেখুন আপনার ছেলে পড়ে গেছে, আপনার ছেলের মাথা ফেটে গেছে। ও মা, তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে আসুন। আমি কত করে খোকাকে বললাম সাবধানে নাম, সাবধানে নাম, একটা কথাও শোনে না আমার ছেলেটা। যাই যাই, আগে তাড়াতাড়ি করে একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। তুমি এখানে বসো বৌমা, বুঝলে? আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি, যাও তাড়াতাড়ি যাই আগে। বন্ধুরা, এরপর তো আমাদের রাধার শাশুড়ি চললো তাড়াতাড়ি করে একটা ডাক্তার ডেকে নিয়ে আসতে। কোথায়? আমাকে একজন বয়স্ক মাসিমা এসে খবর দিল একজন ছাদের থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। এই কি সেই পেশেন্ট? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, এই আমার স্বামী শ্যামল। দেখুন না, ছাদের থেকে লাউ পাড়তে গিয়ে ছাদের থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। সবই তো বুঝলাম, কিন্তু ওনাকে এভাবে এখানে রেখেছেন কেন? ওনার তো মাথায় ইনফেকশন হয়ে যাবে, এরম নোংরার মধ্যে, মাটির মধ্যে উনি পড়ে রয়েছে। এ তো জীবাণু তো। আপনারা জানেন না, এরকম কোনো পেশেন্টকে তো এভাবে রাখতে নেই। ওনাকে ওই যে খাটের উপর একটু শুয়ে দেওয়ার ব্যবস্থা করুন আপনি। আমি এত বড় একটা লোককে কি করে নিয়ে যাব ডাক্তার ম্যাডাম? আপনি এখানেই ওনার সেবা করুন ডাক্তার ম্যাডাম, এখানেই একটু দেখুন ওনার কি হয়েছে। দেখুন কত রক্ত বেরোচ্ছে মাথা ফেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি ওনাকে কি করা যায়। আমি এখানেই ওনার মাথায় ব্যান্ডেজ করে ওষুধ লাগিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না, দাঁড়ান দাঁড়ান। ডাক্তার ম্যাডাম, এবার উনি ভালো হয়ে যাবে তো? তা করবেন না, উনি কেন ভালো হবেন না? আমি ভালো মতন ওনার সেবা করে দিয়েছি, দেখবেন উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যেই ওষুধগুলো দিলাম, ওষুধগুলো মনে করে খাওয়াবেন, কেমন? আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। উনি একটু ভুলে যেতে পারেন, আর দুদিন কিন্তু সম্পূর্ণ বেড রেস্ট, ঠিক আছে? হ্যাঁ। ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? বন্ধুরা, তোমরা তো সবই জানো, চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? আমি ভুলে গেলেও তোমরা কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো পর্বে।